রাতের আকাশে চাঁদের আলো, দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ। রাহাত এক অপরিচিত দ্বীপে দাঁড়িয়ে আছে। দ্বীপটার নাম ওকিনাওয়া। জাপানের এক শান্ত সুন্দর দ্বীপ। এখানে মানুষ শুধু দীর্ঘায়ু নয়, বরং আনন্দে, হাসিতে, সুস্থতায় ভরা জীবন কাটায়। তাতে রহস্য কি? একটা শব্দ, ইকিগাই। গল্পের শুরু, এক অচেনা যাত্রা। রাহাত 30 বছর বয়সের যুবক। চাকরি আছে, ভালো বেতন পায়, কিন্তু মনে হয় জীবনটা অর্থহীন। প্রতিদিন একই রুটিন, ঘুম, কাজ, খাওয়া, আবার ঘুম। ভিতরে ভিতরে অতৃপ্তি জীবন নিয়ে। একদিন হঠাৎ এক বৃদ্ধ জাপানি ভ্রমণকারীর সাথে রাহাতের দেখা হয়। রাহাতের সাথে তার অনেক কথা হয়। হঠাৎ তিনি রাহাতকে জিজ্ঞেস করেন, তুমি জানো কেন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো? রাহাত থমকে যায়। প্রশ্নটা সহজ, কিন্তু উত্তর নেই। তখন বৃদ্ধ হেসে বলেন, আমাদের জীবনের আসল সুখ লুকিয়ে আছে সেই একটি কারণে, যা তোমাকে প্রতিদিন সকালবেলা বিছানা থেকে উঠতে টানে। আমরা তাকে বলি ইকিগাই। রাহাত বলল, ইকিগাই কি? বৃদ্ধ বলল, ইকিগাই শব্দটা দুটো জাপানি শব্দ থেকে এসেছে। ইকি, ইকেআই, তার মানে হচ্ছে জীবন, আর গাই, জিএআই, সেটা হচ্ছে মূল্য। মানে দাঁড়ালো জীবনের অর্থ বা জীবনের আনন্দের কারণ। ওকিনাওয়ার বৃদ্ধরা বলে, যে মানুষ নিজের ইকিগাই খুঁজে পায় সে কখনো ক্লান্ত হয় না, হতাশ হয় না, সে প্রতিদিন বাঁচে নতুন ভাবে। ইকিগাই খুঁজে পাওয়া মানে হলো 4টে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া। তুমি কি ভালোবাসো? প্যাশন। তুমি কিতে দক্ষ? ট্যালেন্ট। বিশ্ব কি চায় তোমার কাছ থেকে? মিশন। কোন কাজের জন্য তুমি পারিশ্রমিক পেতে পারো? প্রফেশন। এই 4টে জিনিস যখন এক জায়গায় মিলে যায় তখন জন্ম নেয় ইকিগাই। ওকিনাওয়াতে অনেক মানুষ 100 বছরের বেশি বেঁচে থাকেন, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তারা শুধু বেঁচে থাকেন না, বরং সক্রিয় থাকেন। 90 বছরের বৃদ্ধ কৃষক এখনো মাঠে কাজ করেন। 85 বছরের দাদি প্রতিদিন নাচেন। এক সাংবাদিক তাদের জিজ্ঞেস করেছিলেন, আপনারা এত লম্বা সময় বেঁচে থাকেন কিভাবে? তারা হেসে উত্তর দিয়েছিলেন, আমরা খাই পেট ভরে নয়, 80% পর্যন্ত। আমরা প্রতিদিন ছোট ছোট আনন্দ খুঁজি, আর আমরা জানি আমাদের ইকিগাই কি। রাহাত সেই দ্বীপে গিয়ে বসেছে এক দাদির পাশে। দাদির বয়স 96, কিন্তু চোখে তার এক অদ্ভুত ঝিলিক। দাদি বললেন, আমার ইকিগাই হলো প্রতিদিন সকালে আমার বাগানের ফুলগুলো সাজানো। যখন মানুষ হাসে আর ফুলের ঘ্রাণ নেয়, তাদের হাসি দেখেই আমার দিন পূর্ণ হয়ে যায়। রাহাতের বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। সে বুঝতে পারে সুখ কোনো বড় জায়গায় নেই, সুখ লুকিয়ে আছে ছোট ছোট কাজে, যেখানে আমি নিজেকে খুঁজে পাই। রাহাতের অদ্ভুত রাত। ওকিনাওয়ার সে শান্ত দ্বীপে রাহাত প্রথম রাত কাটাচ্ছে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর আকাশ জুড়ে তারা। বিছানায় শুয়ে সে ভাবছে বৃদ্ধ জাপানি ভ্রমণকারীর কথা। তুমি কি জানো কেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো? প্রশ্নটা যেন মাথার ভেতর বাজতে থাকে ঘন্টার মতো। সে ভাবে, হয়তো আমার জীবনে কোনো কারণ নেই বলেই আমি এত ক্লান্ত, এত খালি খালি লাগে। পরদিন সকালে প্রথম শিক্ষা। ভোরবেলা সে বের হলো সমুদ্রের ধারে হাঁটতে। দূরে দেখতে পেল এক বৃদ্ধ মৎস্যজীবী, বয়স প্রায় 80, তবুও শক্ত হাতে নৌকা চালাচ্ছেন। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার বয়স এত বেশি, তবুও কেন এখনো প্রতিদিন সমুদ্রে যান? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি সমুদ্রকে ভালোবাসি। মাছ ধরা শুধু আমার কাজ নয়, এটা আমার ইকিগাই। যতদিন হাত চলবে আমি সমুদ্রকে ছেড়ে যেতে পারবো না। সেই মুহূর্তে রাহাত বুঝতে পারল ইকিগাই মানেই কাজের প্রতি ভালোবাসা, যা বয়সকে হার মানায়। 4 বৃত্তের সন্ধানে রাহাত সিদ্ধান্ত নিল সেই নিজের 4টি প্রশ্নের উত্তর খুঁজবে। 1. আমি কি ভালোবাসি? 2. আমি কিতে দুঃখ? 3. মানুষ আমার কাছ থেকে কি চায়? 4. কোন কাজের জন্য আমি আয় করতে পারি? কিন্তু উত্তরগুলি এত সহজে আসলো না, তাই সে একটি কাগজে লিখতে বসল। রাহাত প্রথমে লিখল সে লেখালেখি ভালোবাসে, গল্প বলতে পারে, মানুষ তার গল্প শুনতে চায়, কিন্তু লেখালেখি থেকে সে খুব কম আয় করেছে। তার মাথায় প্রশ্ন এলো, যদি আমি গল্প বলতে ভালোবাসি অথচ আয় না হয়, তবে কি এটা আমার ইকিগাই নয়? এই সময় সেই জাপানি বৃদ্ধ ভ্রমণকারী আবার তার পাশে এসে দাঁড়ালেন। তিনি বললেন, ইকিগাই মানে শুধু টাকা নয়, ইকিগাই মানে হলো এমন কিছু করা যা তোমার মনকে শান্তি দেয় আর একই সাথে অন্যের জীবনেও আলো ছড়ায়। এক বিকেলে রাহাত এক বৃদ্ধার সাথে দেখা করল। তিনি 94 বছর বয়সেও প্রতিদিন শিশুদের জন্য ছোট ছোট খেলনা বানান বাঁশ দিয়ে। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এত বয়সেও কেন প্রতিদিন কাজ করেন? দাদি উত্তর দিলেন, যখন আমি বাচ্চাদের হাতে খেলনা দিই আর তাদের হাসি দেখি, তখন মনে হয় আমি এখনো জীবিত। এটাই আমার ইকিগাই। রাহাতের চোখ ভিজে উঠল। সে বুঝল আসল আনন্দ বাইরের করতালিতে নয়, নিজের ভেতরের শান্তিতে। এবার রাহাতের উপলব্ধি। ধীরে ধীরে
রাহাত 4টি বৃত্তের মানে বোঝা শুরু করল। ভালোবাসা মানে শুধু স্বপ্ন না, বরং প্রতিদিনের সেই কাজ যা করতে গিয়ে সময়ের হিসেব ভুলে যায়। দক্ষতা মানে এমন কিছু যেটা চর্চা করতে করতে নিখুঁত হয়। বিশ্বের চাহিদা মানে অন্যকে কিছু দেওয়া, শুধু নিজের আনন্দ নয়। পেশা মানে সেই পথ যা টিকে থাকতে সাহায্য করে। যখন এই 4টে একসাথে মিলে যায় তখনই জন্ম হয় আসল ইকিগাই। ওকিনাওয়ার সেই দ্বীপে কয়েকদিন থাকার পরও রাহাতের মন শান্ত হল না। সে যতই বৃদ্ধের গল্প শুনছে ততই ভেতরে একটা প্রশ্ন জেগে উঠছে, আমার জীবনের আসল উদ্দেশ্য কি? আমার ইকিগাই কোথায়? এক রাতে হঠাৎ সে স্বপ্ন দেখল অন্ধকার সমুদ্র, চারপাশে ঢেউ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সে একা। দূর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি ভয়ে আটকে আছো, তাই তোমার ইকিগাই খুঁজে পাচ্ছ না। রাহাত ঘেমে জেগে উঠল। মনে হলো তার জীবনের আসল শত্রু বাইরের দুনিয়া নয়, বরং নিজের ভেতরের ভয়। পরদিন সকালে সে বৃদ্ধ ভ্রমণকারীর কাছে গেল, জিজ্ঞেস করল, আমার ভয় কিভাবে দূর করব? আমি তো ব্যর্থ হতে চাই না। বৃদ্ধ হেসে উত্তর দিলেন, যে মানুষ ব্যর্থ হতে ভয় পায় সে কখনো ইকিগাই খুঁজে পায় না। মনে রেখো, ভয়কে অতিক্রম করা মানেই ইকিগাইয়ের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তারপর বৃদ্ধ তাকে একটি কাহিনী শোনালেন, সামুরাইয়ের গল্প। অনেক বছর আগে এক সামুরাই যোদ্ধা প্রতিদিন যুদ্ধে যেত, কিন্তু একদিন হঠাৎ বুঝলো, আমি যুদ্ধ করছি কিন্তু আমার জীবনের উদ্দেশ্য কি? তখন তার গুরু বলেছিলেন, তুমি যদি শুধু যুদ্ধ জেতার জন্য যুদ্ধ করো তবে তুমি শূন্য হয়ে যাবে, কিন্তু তুমি যদি অন্যকে রক্ষার জন্য যুদ্ধ করো তবেই তুমি খুঁজে পাবে তোমার ইকিগাই। এই গল্প শুনে রাহাত বুঝল তার ভয় আসলে ভুল পথে হাঁটার ভয়, কিন্তু আসল পথ পেয়ে গেলে আর ভয় থাকবে না। পুরনো স্মৃতির আঘাত। রাহাত হঠাৎ মনে করল সেই ছোট্ট ঘরটা যেখানে সে এক সময় লেখালেখি শুরু করেছিল। বন্ধু আর পরিবার সবাই বলেছিল, লেখে পেট চলে না, বাস্তব জীবন দেখো। এই কথাগুলো তার ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছিল। সে লেখালেখি ছেড়ে চাকরির পেছনে ছুটেছিল। এখন বুঝতে পারছে, ভয় আর অন্যের কথা শুনেই সে নিজের ইকিগাই থেকে দূরে চলে গিয়েছিল। এক সন্ধ্যায় রাহাত সমুদ্র তীরে বসে লিখতে শুরু করল। দীর্ঘদিন পর কলম হাতে নিয়ে সে আবার গল্প লিখল, শুধু নিজের জন্য নয়, সেই সব মানুষের জন্য যারা ভুলে গেছে জীবনের আনন্দ। লিখতে লিখতে সে বুঝল, যখন আমি লিখি তখন সময় থেমে যায়। আমি ক্লান্ত হই না, বরং ভেতর থেকে আলো জ্বলে ওঠে। সে চোখ বন্ধ করল, বুকের ভিতর শান্তি নেমে এলো। সে অনুভব করল, হয়তো এটাই আমার ইকিগাই। বৃদ্ধার শিক্ষা। সেই 94 বছরের খেলনা বানানো দাদি আবার তার কাছে এলেন। তিনি বললেন, বাবা, ইকিগাই সবসময় বড় কোনো কিছু নয়, এটা ছোট ছোট আনন্দের ভেতরে লুকানো। মনে রেখো, ইকিগাই হলো প্রতিদিনের ডাকে সাড়া দেওয়া। সকালবেলা রাহাত আবার সমুদ্র তীরে হাঁটছিল। ঢেউগুলো কানে কানে যেন বলছিল, এখন সময় এসেছে শুধু খুঁজে পাওয়া নয়, বরং বাঁচিয়ে দেখানোর। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি আমার ইকিগাইকে শুধু চিনব না, বরং প্রতিদিনের জীবনে প্রয়োগ করব। প্রথম প্রয়োগ। রাহাত প্রতিদিন কিছু সময় বের করে লিখতে শুরু করল। সকালে ভোরের আলোয় সমুদ্রের পাশে বসে সে কাগজে লিখত মানুষের হাসি, জীবনের ছোট ছোট আনন্দ, নিজের ভয় ও সংগ্রামের গল্প। লেখা শেষ হলে সে বৃদ্ধদের পড়ে শোনাত। আশ্চর্যজনকভাবে তারা গল্প শুনে হেসে উঠত, কখনো বা চোখ ভিজিয়ে ফেলত। এক বৃদ্ধ বললেন, তুমি আমাদের অনুভূতি লিখে ফেলেছ, এটাই তোমার উপহার পৃথিবীর জন্য। রাহাতের বুক ভরে উঠল আনন্দে। সে বুঝল, ইকিগাই মানে শুধু নিজের শান্তি নয়, অন্যকে সুখ দেওয়াও। কিন্তু একদিন হঠাৎ তার ভেতরে আবার প্রশ্ন জাগল, যদি আমি দেশে ফিরে যাই তখন কি আবার পুরনো জীবনে হারিয়ে যাব? আমার চাকরি, দায়িত্ব, সংসারের চাপ, সেগুলো কি আমাকে ইকিগাই থেকে দূরে সরিয়ে দেবে? সে বিভ্রান্ত হয়ে পড়ল। তখন সেই জাপানি বৃদ্ধ তাকে বললেন, ইকিগাই কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এমন এক শক্তি যাকে তুমি যেখানেই যাও সঙ্গে নিয়ে যেতে পারো। পৃথিবী যদি তোমাকে চাপে ফেলেও তুমি প্রতিদিন ছোট্ট সময় হলেও নিজের ইকিগাইকে ধরে রাখবে, এটাই তোমাকে বাঁচিয়ে রাখবে। সেই রাতে রাহাত লিখল, আমি যদি আমার গল্প দিয়ে একজন মানুষের জীবনেও আলো জ্বালাতে পারি তবে আমার বেঁচে থাকাটাই সার্থক। সে বুঝল, ইকিগাই খুঁজে পাওয়া মানেই সব ঝামেলা শেষ হয়ে যাওয়া নয়, বরং ঝড়ের মাঝেও নিজের ভেতরের আলো ধরে রাখা। ছোট ছোট অভ্যাস। ইকিগাই শুধু বড় সিদ্ধান্ত নয়, বরং ছোট ছোট অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকে।
ওকিনাওয়ার মানুষরা প্রতিদিন কিছু অভ্যাস মেনে চলে। তারা হারা হাচি বু মেনে চলে, মানে পেট 80% ভরে খাওয়া। তারা সব সময় অ্যাক্টিভ থাকে, মানে হাঁটা চলা, নাচ, বাগান করা। তারা একে অপরকে ভালোবাসে, মানে একা নয় বরং সবাই মিলে জীবন কাটানো। তারা প্রতিদিন ছোট ছোট আনন্দ খোঁজে। রাহাত সিদ্ধান্ত নিল, আমি এই ছোট ছোট অভ্যাসগুলোকেই জীবনের অংশ বানাবো। বড় উপলব্ধি। রাহাত হঠাৎ বুঝলো ইকিগাই কোনো দূরের স্বপ্ন নয়, এটা প্রতিদিনের জীবনযাপনের ভেতরে লুকানো। আমি লিখলে সুখ পাই, এটা আমার প্যাশন। আমি গল্প বলতে জানি, এটা আমার ট্যালেন্ট। মানুষ আমার গল্প শুনে বদলে যায়, এটা আমার মিশন। আমি লেখালেখি থেকে আয়ও করতে পারবো, এটা আমার প্রফেশন। 4টি বৃত্ত মিলল এক জায়গায়, সে নিজের ইকিগাই খুঁজে পেল। দেশে ফেরা। ওকিনাওয়ার শান্ত দ্বীপ ছেড়ে রাহাত যখন দেশে ফিরল, তখন প্রথম কয়েকদিন সবকিছু আলাভা লাগছিল। কোলাহল, কাজের চাপ, পরিবার ও বন্ধুদের প্রত্যাশা সবকিছু তাকে আবার টেনে নিতে চাইছিল সেই পুরনো জীবনে। কিন্তু এবার সে জানত তার ইকিগাই হলো লেখা, গল্প বলা আর মানুষের জীবনে আলো জ্বালানো। প্রথম ধাক্কা। চাকরিতে ফেরার পর সহকর্মীরা বলল, ওকিনাওয়ায় ঘুরে কি শিখলি? জীবনে শুধু বই পড়ে বা গল্প লিখে টিকে থাকা যায় না। পরিবারও চাপ দিল, তুমি লেখালেখি করলে সংসার চলবে, একটা স্থায়ী আয় চাই। রাহাতের ভেতর দ্বন্দ্ব শুরু হলো, একদিকে দায়িত্ব, অন্যদিকে স্বপ্ন। হঠাৎ রাহাতের বৃদ্ধ ভ্রমণকারীর কথা মনে পড়ল। সেই জাপানি বৃদ্ধ বলেছিলেন, ইকিগাই হলো তোমার প্রতিদিনের শক্তি। পৃথিবী যদি তোমাকে টেনে নামায়ও, তুমি যদি একটুখানি সময়ও ইকিগাইতে দাও, তবে তুমি কখনো ভাঙবে না। এই কথা মনে করেই রাহাত সিদ্ধান্ত নিল, সে চাকরিও করবে, কিন্তু প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের ইকিগাইতে সময় দেবে। ছোট্ট অভ্যাসে বড় পরিবর্তন। প্রতিদিন ভোরে উঠে সে লিখতে শুরু করলো। প্রথমে শুধু নিজের ডায়েরি, তারপর ছোট গল্প, এরপর ব্লগে লেখা। ধীরে ধীরে মানুষ তার লেখা পড়তে শুরু করলো। অনেকে মেসেজ পাঠালো, আপনার গল্প আমার জীবনে নতুন আশা জাগিয়েছে। রাহাত বুঝলো সে ঠিক পথেই আছে। একদিন হঠাৎ এক ক্যান্সার রোগী তরুণ তাকে লিখলো, ভাই, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু আপনার গল্প পড়ে প্রতিদিন মনে হয় জীবন এখনো সুন্দর। ধন্যবাদ। রাহাতের চোখ ভিজে উঠল। সে বুঝলো আমার ইকিগাই শুধু লেখা নয়, বরং মানুষের জীবনে আলো ছড়ানো। মাসের পর মাস কেটে গেল। রাহাত লেখার সাথে সাথে ধীরে ধীরে নিজের আয়ও শুরু করলো। কেউ তাকে লেখার জন্য টাকা দিল, কেউ গল্প শুনিয়ে অনুষ্ঠান করতে ডাকলো, কেউ আবার তার ব্লগ স্পন্সর করলো। এখন লেখাই তার প্যাশন, ট্যালেন্ট, মিশন আর প্রফেশন, সবকিছু। 4টি বৃত্ত পুরোপুরি মিলে গেল। শেষ উপলব্ধি। রাহাত সমুদ্র তীরে সেই দিনগুলো মনে করে লিখলো, ইকিগাই মানে নিখুঁত জীবন নয়, বরং এমন জীবন যেখানে প্রতিদিন একটা কারণ থাকে বেঁচে থাকার। ছোট ছোট কাজ, ছোট ছোট আনন্দ আর নিজের ভেতরের ডাক, এগুলোই জীবনের আসল শক্তি। চূড়ান্ত শিক্ষা ইকিগাই থেকে। 1, জীবনের আসল মানে খুঁজে পাওয়া মানে নিজের ইকিগাই খুঁজে পাওয়া। 2, ইকিগাই মানে এমন কিছু যা তোমার ভেতর থেকে আনন্দ আনে আর বাইরের পৃথিবীকেও উপকার দেয়। 3, সুখ মানে টাকা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট কাজে অর্থ খুঁজে পাওয়া। ইকিগাই হলো টাকা নয়, বরং উদ্দেশ্যপূর্ণ জীবন। 4, ইকিগাই খুঁজে পেতে হলে 4টি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। 5, জীবনের আনন্দ পাওয়া যায় সেই কাজে যা শুধু নিজের নয়, অন্যেরও উপকার করে। 6, ভয় হলো ইকিগাইয়ের সবচেয়ে বড় শত্রু। 7, ব্যর্থতা মানে শেষ নয়, বরং ইকিগাই খুঁজে পাওয়ার পথে একটি ধাপ। 8, ইকিগাই কখনো শুধু টাকা বা খ্যাতি নয়, এটা সেই কাজ যা করতে গিয়ে তুমি সময় ভুলে যাও। 9, ছোট ছোট আনন্দই জীবনের আসল উদ্দেশ্যকে গড়ে তোলে। ইকিগাই মানে শুধু খুঁজে পাওয়া নয়, বরং প্রতিদিনের জীবনে তাকে প্রয়োগ করা। 10, ছোট ছোট অভ্যাসই দীর্ঘায়ু ও আনন্দের রহস্য। 11, ইকিগাই সবসময় আমাদের ভেতরে থাকে, শুধু সাহস করে তাকে আঁকড়ে ধরতে হয়। 12, 4টি বৃত্ত, ভালোবাসা, দক্ষতা, পৃথিবীর চাহিদা, পেশা একসাথে মিললেই আসল ইকিগাই জন্ম নেয়। এভাবেই রাহাত নিজের জীবন পাল্টালো। সে আর কেবল বেঁচে নেই, বরং প্রতিদিন বাঁচার নতুন কারণ খুঁজে পাচ্ছে। এটাই হলো ইকিগাই, জীবনের আসল মানে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।